ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মিস্টার ফারুক আহমেদকে নিয়ে। ফারুক আহমেদকে বর্তমানের যিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি, উনি সভাপতি হয়েছেন হঠাৎ করে গণেশ পাল্টে গিয়েছে। গণেশ পাল্টে যাওয়ার কারণে আমাদের আগের সভাপতি মিস্টার নাজমুল হাসান পাপন উনি ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করতেছিলেন না, যার কারণে ফারুক আহমেদকে নতুন সভাপতি বানানো হয়। আর ফারুক আহমেদের সাথে আমাদের নতুন কিছু সম্ভাবনা, কিছু স্বপ্ন ক্রিকেট বোর্ডের সাথে আমাদের যুক্ত হয়। তো বন্ধুরা, ফারুক আহমেদকে নিয়ে আপনাদের জানা উচিত যে আসলে ফারুক আহমেদকে উনি আসলে কি ছিলেন বা ওনার ক্রিকেট কেরিয়ার কেমন। তো বন্ধুরা, ফারুক আহমেদ উনি ইন্টারন্যাশনাল ওডিআই তেমন লম্বা ওনার হয়নি ক্যারিয়ার, মাত্র 60টি ওয়ানডে ম্যাচ খেলতে পেরেছেন, রান করেছেন 107, যেখানে হাইয়েস্ট ছিল 57, এভারেজ 15, যার কারণে কেরিয়ার ওনার লম্বা হয়নি। লিস্ট এতে 21টা ম্যাচ খেলেছেন, রান করেছেন 437, হাইয়েস্ট করেছেন 102, নট আউট। এই ছিল তার বন্ধুরা কেরিয়ার, খুবই ছোটো কেরিয়ার। যদিও উনি আমাদের শাহরিয়ার নাফিজের সম্পর্কে কাজিন হন এবং তামিম ইকবালের চাচার আই হ্যাভ সাম ডাউট, তামিম ইকবালের চাচার শেলক নাকি শালা বাবু, তামিম ইকবালের চাচার শেলক হন। এটাই হচ্ছে ওনার ক্রিকেটীয় পরিচয় এবং আমাদের ক্রিকেট আঙ্গনের সাথে ওনার ব্যক্তিগত পরিচয়। তো বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে উনি কি আমাদের ক্রিকেট বোর্ডকে সামলাতে পারবেন? হ্যাঁ, এর আগে উনি বিভিন্ন সময় আমাদের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ছিলেন, নির্বাচক প্যানেলের সাথে যুক্ত ছিলেন এবং ক্রিকেট টিমের সাথে বিভিন্নভাবে জড়িত ছিলেন, যার কারণে ক্রিকেট টিম সম্পর্কে, বাংলাদেশের ক্রিকেট কীভাবে রান করতে হচ্ছে সেটা সম্পর্কে, কীভাবে রান করতে হবে সেটা সম্পর্কে একটা ভালো অভিজ্ঞতা অলরেডি ফারুক আহমেদের হয়ে গিয়েছে। আর সেই অভিজ্ঞতার আলোকে উনি দেখেছেন যে আমাদের নাজমুল হোসেন পাপন কী ভুল করেছিলেন, তাকে কিভাবে ম্যানিপুলেট করা হয়েছিল সেটাও উনি দেখেছেন এবং এসব থেকে উনি আশা করি শিক্ষা অর্জন করবেন এবং বাংলাদেশের ক্রিকেটকে ভবিষ্যতের দিকে একটা সুন্দর সমৃদ্ধশালী ক্রিকেট টিম, ক্ষমতাশালী ক্রিকেট টিম, র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা ক্রিকেট টিম এবং অর্জনে ভরপুর বড় বড় টুর্নামেন্ট, এইরকম একটা ক্রিকেট টিম গড়ে তুলবেন। আর আমাদের অবকাঠামোগত দিকটা উনি উন্নত করবেন, এটাই আমাদের সবচেয়ে বড় আশা। আজকের মতো বিদায় বন্ধুরা। আপনারা কি বলেন ফারুক আহমেদের প্রতি আপনাদের আশা কি? কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।